নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর মূর্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। মূর্তি সাক্ষী দিয়া দিল, আল্লাহ ছাড়া কেউ নাই। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কেউ নাই, কোনো রব নাই, কোনো ইলাহ নাই। এই মূর্তি বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর বান্দা, তিনি হলেন মনোনীত নবী, আখির জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। ওই জায়গায় মানুষরা মূর্তির কথা বলা দেখে, আল্লাহর সাক্ষী দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যেই মেসেজটা ছিল সেই মেসেজটা হলো, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ঠিক কি না? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। ঠিক কিনা? আর আল্লাহ রব্বুল আলামিনকে আমরা দেখি নাই, আল্লাহকে পাই নাই। আল্লাহর মেসেজ, আল্লাহর সত্যতা, আল্লাহর উলুহিয়াতের দাওয়াত আমরা পেয়েছি নবীর মাধ্যমে। নবীকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমাকে মানো এবং আমার রাসূলকে মানো, রাসূলের ইত্তেবা করো। রাসূল যা বলছেন তোমরা শোনো, রাসূল যেই কাজ করছেন সেই কাজ তোমরা করো, রাসূল যেই কাজের সম্মতি দিয়েছে ওই কাজ তোমরা করো, এর বাইরে তোমরা করো না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যারা মুমিন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান মুমিন যারা আছো, ঈমানদার যারা আছো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিভাবে? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে, অর্ধেক ইসলামের মধ্যে অর্ধেক ইসলামের বাহিরে। কিন্তু হবে না আপনার মাথা যদি গুজাইয়া আর সমস্ত শরীর বাইরায় রেখে বলে আমি কি করছি, প্রবেশ করছি, তাইলে তো হবে না। একবারে পরিপূর্ণভাবে প্রবেশ করো, যেটাকে পরিপূর্ণ বলে। অর্ধেক মানলাম অর্ধেক সাল্লাম হবে না। কি? অর্ধেক মানলাম অর্ধেক সাল্লাম হবে না। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। একজন সাহাবী একটা গাছের নিচে সওয়ারি হইয়া কিছু সময় বসলেন, ঘোড়াটাকে থামাইলেন। সাহাবায়ে কিরামদের মধ্য থেকে বললেন, ও সাহাবী, তুমি কিছু সময় এই জায়গায় বসলে আবার সওয়ারি হয়ে গেলে, কারণটা কি? ওই সাহাবী বললেন, আমি দেখলাম আমার নবীজি জীবদ্দশায় এই জায়গায় এই গাছটার নিচে কিছু সময় বসতেন। সুবহানাল্লাহ। আমার জীবনে আমি নবীজির কোনো কথা, কোনো কাজ আমি অমান্য করি নাই। তাইলে নবী যে এই জায়গায় বসছে, আমি কেমন করে নবীর যেই কাজটা এটা আমি অমান্য করি? এই জন্য বাজার আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা মানিও না। শয়তানকে যদি তোমরা অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্যে ধোঁকা দেয়, কিন্তু তোমরা বোঝো না। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে মুয়াজ্জিন আজান দেয়, এর মাধ্যমে আল্লাহ পাক দৈনিক মানুষকে 5 বার ডাকে। ডাকে কি ডাকে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। দৈনিক সকাল ফজরের সময় সূর্য ওঠার আগে আপনি সুবহে সাদেকের পরে আজান দিয়ে দেয় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, আবার বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে ঘুমের চাইতেও নামাজ ভালো, ঠিক কিনা? তাইলে পরে বাজার আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরে হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাক দিল। আবার যখন জোহর হয়ে যায়, জোহরের সময় হাইয়া আলাস সালাহর মাধ্যমে নামাজে ডাকলো, আসরেও ডাকলো, মাগরিবেও হাইয়া আলাস সালাহর মাধ্যমে ডাকলো, আবার এশার সময় হাইয়া আলাস সালাহর মাধ্যমে ডাকলো, ঠিক কিনা বলেন? এই দৈনিক 5টি বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকে। আর দেখবেন কত মানুষ ফজরের নামাজ না পড়ে ঘুমের মধ্যে থাকে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই বলছে আল্লাহ পাক, আল্লাহ বানিয়েছে ইবাদতের জন্য। শুধু আমি নয়, আমার আগে আমার পরে আমি যা দেখছি আর না দেখছি সব মানুষ আল্লাহ পাক ইবাদতের জন্য বানিয়েছে। এই কথা বলছে কে? আল্লাহ পাক বলছে সব মানুষ ইবাদতের জন্য বানিয়েছি। একজন মানুষ আল্লাহকে অস্বীকার করার মতো যোগ্যতা রাখে না, কারণ একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছে কত মাধ্যমে, পিতা মাতার মাধ্যমে দুনিয়ায় পাঠালেও আল্লাহ পাক কত কুদরত, কত কারিশমা, কত ঘটনা ঘটিয়েছেন। মায়ের গর্ভের মধ্যে সন্তান আসলো, ওই জায়গা থেকে 10 মাস গর্ভের মধ্যে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া দেখিয়েছে। এমনটাও পারত গর্ভের থেকে আল্লাহ পাক নিয়ে যেতে পারত, ঠিক কিনা? এই জন্য বাজান এমন পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলছে তারাই একমাত্র বুদ্ধিমান যারা গবেষণা করে, চিন্তা করে। গোরস্থানে গিয়ে দেখবেন কত বয়সের কবর, কত বাচ্চার কবর। এমন বাচ্চার কবর আছে যেই বাচ্চা দুনিয়ায় এসে দুনিয়ার জমিন তার চক্ষু দিয়ে দেখতে পারে নাই, পৃথিবীতে আসার আগেই মায়ের গর্ভের থেকে চলে গিয়েছে, ঠিক কিরকম? গোরস্থানে গেলে পাওয়া যায় কত বাচ্চা 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 1 বছর 10 বছর দুনিয়া দেখেছে, তারপরে গোরস্থানে রয়েছে। এরপরে আবার পাওয়া যায় কত যুবক, কত বৃদ্ধ, কত নারী, কত পুরুষ, কত লাশ কবরস্থ হয়ে গেছে। নীরব, নিস্তব্ধ, নিঝুম কবর। ওই কবরের গোরস্থানে দেখলে পরে আপনার মনের মধ্যে একটা মরণের ভয় আসবে, আসবে কি আসবে না?